সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ ৬ মাস কমানোর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার। তিনি ১ বছরই এই মর্যাদা পাবেন। গত ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ২০২৭ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণ ১ বছর বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ-এর কঠোর নিরাপত্তা ও প্রোটোকল সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে তার এই মর্যাদা বা সময়সীমা কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ২৭ এপ্রিল কয়েকটি সংবাদ মাধ্যমে মেয়াদ ৬ মাস কমানোর যে দাবি করা হয়েছে তা সত্য নয়। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত মেয়াদে ভিভিআইপির সুযোগ সুবিধা ভোগ করবেন। দেশের সর্ববৃহৎ বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়েছে। আজ সকাল ৯টায় এই ভোট গ্রহণ শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘন্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একইভাবে বৃহস্পতিবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে শুক্রবার মেশিনের মাধ্যমে সদস্য পদ এবং সম্পাদকীয় পদে হাতে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ২৩টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারির শেষ ২টি তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। দেশের হাওড় অঞ্চলে ঘাম ঝরিয়ে ফলানো সোনার ধান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবছে। সুনামগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। ধান কাটানোর জন্য শ্রমিকের সংকটও তীব্র হয়েছে। অধিক মজুরি দিয়ে খোরাকির জন্য কৃষকরা ধান কাটলেও সেই কাটা ধান ঢলের পানিতে ভেসে যাচ্ছে। সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগ জানায়, ওই হাওরের প্রায় ১১৪ হেক্টর জমির মধ্যে ৪০ হেক্টরের ধান ইতিমধ্যে কাটা হলেও এখনও কিছু ফসল মাঠে রয়েছে, যার একটি অংশ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের কারণে পুরো হাওড়াঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা বাড়ছে। ফলে কৃষকরা এখন একদিকে ফসল কাটার তাড়া, অন্যদিকে পানির চাপ সামলানোর দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়া নেত্রকোনা জেলাতেও ভারী বর্ষণে সেখানকার ফসলি জমির ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা। পবিত্র হজ যাত্রার ১২তম দিনে হজ যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমে এসেছে। মধ্যরাতে ও দুপুরে দুটি ফ্লাইটে মোট ৪৩৮ জন হজ যাত্রী যথাসময়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন। গত ১১ দিনে মোট ৩৮,১৬০ জন হাজি ৯৫টি ফ্লাইটের মাধ্যমে পবিত্র মক্কা নগরীতে পৌঁছেছেন। এছাড়া আজ সারাদিনে নির্ধারিত ৩টি ফ্লাইটে মোট ১,২৩৮ জন হাজি হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। গত কয়েকদিনের তুলনায় ধীরে ধীরে হজ ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। ফলে হজ ক্যাম্পের ভেতরে ভিড় অনেকটাই কমে গেছে এবং পরিবেশ এখন স্বস্তিদায়ক ও ফাঁকা রয়েছে। হাজিরা জানিয়েছেন, ফ্লাইট সংখ্যা কম থাকায় তারা এখন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বাচ্ছন্দ্যে সব কার্যক্রম সম্পূর্ণ করতে পারছেন। এদিকে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মোট ৭ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন। এই দিনে প্রলয়কারী ঘূর্ণিঝড় ম্যারিয়ান দেশের ১৯টি উপকূলীয় জেলায় ধ্বংসযজ্ঞ চালায়। ১২ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মুহূর্তেই তলিয়ে যায় জনপদ। সরকারি তথ্য মতে এই দুর্যোগে ১,৩৮,৮৮২ জন প্রাণ হারান এবং কয়েক লাখ মানুষ গৃহহীন হন। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য গবাদি পশু ও অবকাঠামো। ৩ দশক পেরিয়ে গেলেও সেই রাতের আতঙ্ক আজও উপকূলবাসীর মনে অমলিন। মৃতদের স্মরণে ২৯ এপ্রিল আজ উপকূল দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা সহ উপকূলীয় এলাকাগুলো এখনও পুরোপুরি টেকসই বেড়িবাঁধের সুরক্ষা পায়নি। ফলে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের খবর এলেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর লালবাগে অনুষ্ঠিত হলো ঈদ ধামাকা র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় মিম কমিউনিটি সেন্টারে ঊর্ধ্ব রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মালিক।
রাফেল ড্র এর প্রথম পুরস্কার হিসেবে একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতে নেন ব্যবসায়ী আমির হোসেন আজাদ। আমি আর হামিদ ভাই মিলা দেখবেন ইনশাল্লাহ আদি ঢাকা, এটা তো আদি ঢাকা, আদি ঢাকা না, আদি ঢাকার আগের রূপ ফিরে আনবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফিরে আনবো। উত্তর রোডে আগের ঐতিহ্য ইনশাল্লাহ ফিরে আনবো আমরা বুড়িগঙ্গার আগের রূপ ফিরে আনবো। এই পুরনো ঢাকা দেখার জন্য মানুষ এখনো কিন্তু পুরনো ঢাকার খাবার, হাজির বিরিয়ানি, হানিফের বিরিয়ানি, অমুকের বিরিয়ানি খাওয়ার জন্য আসে না, এরকম দেখার জন্য কিন্তু এখনো লালবাগের কেল্লা দেখার জন্য অনেক জায়গা থেকে আসে। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আমরা ট্রাফিক দিব। আমি রোজার মাসটা আমি প্রায় 100 ট্রাফিক দিয়ে অল্প এলাকাটা আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি। বাট আমি কিন্তু কারো থেকে কোনো সহযোগিতা নেই, প্রতিটা লোককে আমি 550 টাকা করে দিতে হয়েছে। আমি আপনাদেরকে 4টা লোক দেবো, আপনারাও 4টা লোক দেবেন, তাহলে আপনারা গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার কুদ্দুসনগর কাঁঠালবাগান এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মাদকসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 64 কেজি 400 গ্রাম গাঁজা এবং 12 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকার দেলু মিয়ার ছেলে রাশিদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উলচাপাড়া এলাকার ওহিদ মিয়ার ছেলে মোহাম্মদ উজ্জ্বল। এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের আল আমিন ও কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন সহ অনেকেই। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে 3 বছরের এক শিশুও রয়েছে। ঘটনাটি ঘটে 21 এপ্রিল রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ একটি বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি, ছেলে পারভেজ এবং মেয়ে সাদিয়া। পুলিশ জানায় এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, এই হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকলেও তাদের এখনও আইনের আওতায় আনা হয়নি। অন্যদিকে পুলিশ বলছে সরাসরি জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং বাকি সন্দেহভাজনদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন, উপজেলা জামাতে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী সহ অন্যান্যরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে সহ 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 11 জন। মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়কের বাঁশেরতল বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিল জানান, নিহতদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন কন্যা শিশু রয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্যের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই বৃষ্টি গুড়ি গুড়ি থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী আকার ধারণ করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জেলার কলাপাড়ায় 114 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে টানা বর্ষণে জেলার নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করছে। পটুয়াখালী সহ দেশের অন্তত 16টি জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তরের বিশেষ অভিযানে 500 পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাভারের আমিন বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন ও মোহাম্মদ রানা নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,50,000 টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং আদালতে পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এবং সিলেট সহ 17 অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজারে টানা কয়েক দিনে বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সেখানে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যটকদের সাগরে নামতে নিষেধ করে মাইকিং করেছে লাইফগার্ড। প্রশাসন সবাইকে আবহাওয়া বার্তা মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।